বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক সবাইকে। রমজান স্পেশাল আমার আজকের রেসিপি ফুলকো এবং মুচমুচে খুবই মজাদার বেগুনি রেসিপি। আজকে আমি একদমই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে, সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে একটা ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। এখন এগুলিকে আমি একটু চেলে নিব। আর এই শুকনো উপকরণগুলি চেলে নেওয়া খুবই জরুরি, কারণ এতে দানাদার থাকে। আর চেলে নিলে খুবই সুন্দর স্মুথ একটা ব্যাটার পাওয়া যাবে। চেলে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক দানাদার আছে। এখন এগুলিকে আমি ফেলে দিব। কর্নফ্লাওয়ার আর বেকিং সোডাটা বেগুনিটাকে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি আর ফুলকো রাখবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দেব আর একটা উইক্স দিয়ে মেশাতে থাকবো। পানিটা একবারে দেব না, দেখবো আমি কতটুকু লাগে। আর এটার ঘনত্বটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। প্রথমে পানিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আর আমার এখানে হাফ কাপ থেকে কিছুটা বেশি পানি লেগেছে, তবে আপনাদের কারো কারো ক্ষেত্রে কম বেশি লাগতে পারে একটু। এখন এই ব্যাটারটাকে 4-5 মিনিটের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে এতে কোনো ধরনের লাম্পস না থাকে। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে আমি একটা আঙুল ডুবিয়ে কোট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ব্যাটারটা অনেকটাই ঘন, আঙুলটা দেখা যাচ্ছে না। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এতে করে বেসনটা আরো বেশি ফুলবে একটু, আর একটু ভারীও হবে। এখন একটা সাইডে সরিয়ে রেখে আমি এখানে বেগুন কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা স্লাইস করে। দেখতেই পাচ্ছেন একেবারে মোটা করে কাটা যাবে না। আমি প্রতিটা পিস এইভাবে কেটে নিয়েছি। আর একটা বোলে কিছুটা পানি নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি বেগুনগুলিকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিব। এতে করে বেগুনটার কালো হবে না। কিছুক্ষণ পরে বেগুনগুলিকে আমি তুলে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নিব। আর এরই মাঝে 10 মিনিট পরে ব্যাটারটা দেখেন বেশ অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এখন আবারও আমি একটা আঙুল আপনাদেরকে কোট করে দেখাচ্ছি। এবার দেখেন আঙুলটা দেখা যাচ্ছে, তার মানে বেসনটা পারফেক্ট হয়েছে। এখন এক পিস বেগুন নিয়ে ব্যাটারের ভিতরে 2 সাইড ভালোভাবে কোট করে তারপরে আমি ভেজে নিব। আর চুলায় বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি। আর আমি লোহার কড়াইয়ে বেগুনিটা ভাজবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি বেগুনিগুলিকে দিয়ে একটা পিঠ লালচে করে ভেজে উল্টে অপর পিঠটাও ভেজে নিব। তারপরে চুলার জালটা আমি কমিয়ে দিব। এতে করে বেগুনিগুলি একটু সেদ্ধও হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। এইভাবে উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে বেগুনিগুলিকে ভেজে তেল থেকে আমি তুলে নিব। আর এরই মাঝে সবগুলি বেগুনি আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর ক্রিস্পি আর ফুলকো হয়েছে। বেগুনিগুলি দেখেই বুঝে গেছেন। বানানো তো একদমই সহজ, এই বেগুনিগুলি দেখেই নিলেন। খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। এবার আমি আপনাদেরকে একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।